চলুন দর্শক জেনে নেওয়া যাক কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। হ্যাঁ দর্শক, এশিয়ার ভিতরে যদি এখন কোনো দুর্বল দল থেকে থাকে তাহলে সেটা হয়তো পাকিস্তান। আর কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে পাকিস্তান বনাম বাংলাদেশ টি-20 সিরিজ। অনেকের মতে এই মুহূর্তে বাংলাদেশের সাথে পারবে না পাকিস্তান, এমনকি এভাবে চলতে থাকলে আগামী 2 সিরিজে হারবে বাবর আজমের দল। দর্শক, এমনটাই মন্তব্য করেছে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। আর এদিকে পাকিস্তানকে হারানোর লক্ষ্যেই শক্তিশালী একাদশ গঠনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ কোচ ও টিম ম্যানেজমেন্ট। তাহলে কেমন হতে পারে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-20 একাদশ? দলে কি জায়গা হবে নাসির হোসেন এবং সাব্বির রহমানের? চলুন সেটাই জেনে নেওয়া যাক। ঘরের মাঠে 3 দেশের সিরিজের পর চ্যাম্পিয়ন ট্রফি নিয়েও ছিল বড় স্বপ্ন, কিন্তু সেটাও ধূলিসাৎ। একটার পর একটা ভরাডুবিতে পাকিস্তানের সমর্থকরা দারুণভাবে ক্ষুব্ধ। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে 4-1 ব্যবধানের সিরিজ হারের পর আরো বেশি সমালোচনার মুখে পড়ে যায় বাবর আজম বাহিনী। এদিকে আগামী 4 মাসের মধ্যে 2 বার বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। আগামী মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের কথা রয়েছে। 2 বারের সম্মতিতে সিরিজটি হবে 5 ম্যাচের টি-20 সিরিজে। এছাড়া জুলাই মাসে পাকিস্তানের বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। দর্শক, সেই সিরিজটি হবে 3 ম্যাচের টি-20। আর তাই তো পাকিস্তান কি ভাবছে সেটা বড় প্রশ্ন নয়। বাংলাদেশ দল জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে, এটা একদম পরিষ্কার। দর্শক, শক্তিশালী একাদশ গঠনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। তবে সবচেয়ে বড় চিন্তার জায়গা ওপেনিং। দর্শক, তামিম ইকবালের বিদায়ের পর এখন পর্যন্ত কোনো স্থায়ী ওপেনার খুঁজে পায়নি বাংলাদেশ। তবে তানজিদ হাসান তামিম ওপেন করবেন এটা অনেকটা নিশ্চিত। তার সঙ্গী হতে পারেন লিটন কুমার দাস। ডান এবং বাম কম্বিনেশনের কথা মাথায় রেখেই আরো অধিনায়কের দায়িত্ব থাকবে লিটনের কাছেই, কারণ নাজমুল হোসেন শান্ত টি-20 ফরম্যাটে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। 3 নম্বরে দেখা যেতে পারে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। 4 নম্বরে থাকতে পারেন অভিজ্ঞ সৌম্য সরকার। 5 নম্বরে ব্যাট করবেন তৌহিদ হৃদয়, বড় মঞ্চে যার পারফরমেন্স বরাবরই নজর কাড়া। 6 নম্বরে দেখা যেতে পারে জাকের আলী অনেককে। 7 নম্বরে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি অথবা নাসির হোসেন। দলে নাসির কিংবা সাব্বির রহমানের মতো অভিজ্ঞ কাউকে রাখা হলে সেটা আর অবাক হওয়ার মতো কিছুই নয়। দর্শক, বোলিং ইউনিটে রিশাদ হোসেন নিশ্চিত একজন স্পিনার হিসেবে থাকবেন। পেস আক্রমণে দেখা যাবে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে। এছাড়া দলের সম্ভাব্য রিজার্ভ হিসেবে থাকবেন তানজিম হাসান সাকিব, শেখ মাহাদি হাসান সাইফুদ্দিন। দর্শক, এই একাদশের শক্তি ও গভীরতা অনেকটাই ভরসার। এমন স্কোয়াড নিয়ে মাঠে নামলে পাকিস্তানের বিপক্ষে জয় অর্জন অসম্ভব কিছুই নয়। দর্শক, আপনার মতামত কি? এই একাদশ পাকিস্তানের বিপক্ষে কেমন পারফরমেন্স করবে? আপনি হলে দলে কাকে কাকে রাখতেন আর কাকে বাদ দিতেন? কমেন্টে জানাতে ভুলবেন না।